ফুরফুরায় তোহা সিদ্দিকীর বাড়িতে জোরে মাইক বাজছে, সাথে গরুর বিরিয়ানি। প্রশাসন বিজেপি হাতে চুরি পড়ে বসে আছে। আপনারা সবাই কি যারা খেলেন কি গরুর বিরিয়ানি খেলেন নাকি? কিছু লোক বলছে পীরজাদা তোহা সিদ্দিকীর বাড়ি নাকি গরুর গোশের বিরিয়ানি হয়েছে, তাদের দেখানোর জন্য এটা ভিডিওটি দেখুন। তোহা সিদ্দিকীর বাড়ি মেহমানদারি চলছে, দেখুন কি গোশ, দেখুন। গরু জবাই করা বন্ধ করা হয়েছে, এতে আমাদের কারো আপত্তি নাই। গরু জবাই তোমরা যদি গরু কিনতো অর্ডার দিতে, এবার আমরা গরু কিনতাম না, ঠিক না বেটি? আবারও মারাত্মক চিটিংবাজি শুরু করলো টেরা হুজুর, তোহা হুজুর নাই, টেরা হুজুর। গরুটা আমাদের ঈমান নাই, কিন্তু দুঃখের বিষয় ভারতবর্ষের আইন এক একটা জায়গায় এক একটা। গরুর মাংস গোশত বিক্রি করে সারা পৃথিবীতে 2 নম্বর আছে ভারতবর্ষ। ভারত কালকে লিখেছে ফুরফুরায় তোহা সিদ্দিকীর বাড়িতে জোরে মাইক বাজছে, সাথে গরুর বিরিয়ানি। প্রশাসন বিজেপি হাতে চুরি পড়ে বসে আছে। আপনারা সবাই কি যারা খেলেন কি গরুর বিরিয়ানি খেলেন নাকি? জোরে বলবেন তো। গরু একটা কেন 100টা জবাই করার হিম্মত রাখি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কেন আমি করলাম না? কেন? দেশের আইনকে সম্মান দিই। এবার আমি দিলে আমার দেখা থেকে বহুত মানুষ দেবে, যাক ওই দিকে যাচ্ছি না। তারপরে আজকে কি লিখছে? পবিত্র কোরআনের অনুষ্ঠান ঘিরে আবারও মারাত্মক চিটিংবাজি শুরু করলো টেরা হুজুর, তোহা হুজুর নাই, টেরা হুজুর। এদের এইগুলো পড়ি আর আবু জেহেলের কথা মনে করি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল হারাম ওখানে বসে আছেন সাহাবাদের নিয়ে। হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, হযরত আলী, হযরত উসমান গনি, হযরত আফফান, হযরত আবু তালহা, বিভিন্ন সাহাবাদের নিয়ে বসে আছেন। হঠাৎ আবু জেহেল আল্লাহ রসুলকে বলছেন, এসে বলছেন, শুনুন এই বেটা মুহাম্মদ, সকলে পড়ে নেন, হ্যাঁ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি একটা নবী পেয়েছি। এই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললাম, এতে আমাদের লাভ কি হলো? আল্লাহ 10টা গুনাহ মাফ করে দিল। এমন একটা নবী পেয়েছি। তোমার মতন কালো কিছু ছেলে মক্কাতে একটাও জন্মায়নি। আল্লাহ নবীকে বলছেন। কে বলছে? আবু জেহেল। আল্লাহ রসুল এই কথাটা শোনার পরে চেহারা মুবারকটা মলিন হয়ে গেল, এটা শুকিয়ে গেল। শের মুবারক হ্যাট করে নিলেন। আবু জেহেল এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল বলছেন, চাচা যান আপনি ঠিকই বলেছেন, ঠিকই বলেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার চেহারার মধ্যে আল্লাহ এত নূর দিয়েছে, এত জ্যোতি দিয়েছে, পূর্ণিমার চাঁদটা নিয়ে যদি আপনার পাশে ধরা হয় সেও লজ্জা পেয়ে যাবে। বল সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাহাবাদের বলছেন, তোমরা ঠিক বলেছো। সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ। আবু জেহেল বলল, তাকেও বলছেন আপনি ঠিক বলেছেন, আমাদের বলছেন আপনি ঠিক বলেছেন। বুঝতে পারলাম না কি বলতে চাইছেন। আল্লাহ রসুল সাহাবাদের বললেন, এই আমার সাহাবারা, আমার চাচার আবু জেহেলের কাল অন্তরটাকে আল্লাহ কালো করে দিয়েছে।
সে কালোর চোখ দিয়ে আমাকে দেখছে, তাই কালো দেখতে পাচ্ছে। আর তোমাদের আল্লাহ অন্তরটাকে, কাল্পটাকে নূরওয়ালা নূর করে দিয়েছে, সেই নূরের চোখ দিয়ে আমাকে দেখছো, তাই তোমরা নূরওয়ালা নূর নবীকে দেখতে পাচ্ছ। তো ভালো কাজ করলে সমালোচনা হবে, গাছ বড় হলে একটু ঝড় হয়। এই যে কমান্ডগুলো করেছে, দুটো জায়গা থেকে মানুষ যুক্তি করে করছে। ইনশাআল্লাহ কোরআনের মজলিসে বলছে আপনারা দোয়া করুন, 1 সপ্তাহের মধ্যে ধরবো ইনশাআল্লাহ। বলুন আমিন, এটা জোরে বলবেন না? এই কমান্ডগুলো যারা করছে এরা হচ্ছে বসিরহাটের কিছু হিংসুক আর আমার এলাকার কিছু হিংসুক। আমি এই কমান্ডগুলো, লেখাগুলো আমি থানায়, এসপি অফিসে, আরও অন্য অন্য জায়গায় পৌঁছেছি। বলে পিসাব 3টে থেকে 4টে দিন টাইম দেন, আমরা ধরে নিচ্ছি। যাক, এই যে আপনারা দেখছেন, আমি তো আগেও বলেছি, আপনাদের আজকেও বলছি, বলছে এই বাড়িটা কার? বলছে আমার। ওই গাড়িগুলো কার? বলছে আমার। ওই 100 বিঘে জমিটা ঘিরা আছে ওইটা কার? বলছে আমার। ওই বড় কারখানাটা কার? বলছে আমার। আর কর্মস্থানের দিকে তাকিয়ে বলছে কর্মস্থানটা কার? বলছে সবার। কিছু বুঝতে পারলেন না? কিছু বুঝতে পারলেন? আমার বয়স হিসাব করে আমি অঙ্ক করে দেখেছি, আমি কত পয়েন্ট পেলাম। রাতকে রাত অঙ্ক করে 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 দেখলাম 0। আমার বলে কিছু নাই। আমি এখনই যদি মরে যাই, আমার ভাই বিরাদার আত্মীয় স্বজন আমার মাথার পাগড়িটা খুলবে না খুলবে না? কথা বলেন। গায়ের জামাটা খুলবে না খুলবে না? পরনের লুঙ্গিটা, এগুলো তো আমার নাই। আমার যেটা, আমাদের যেটা জিনিস আমরা সেটাকে আমার বলি না। যাই হোক, এই 19 বছর ধরে কিরাত প্রতিযোগিতা, আপনারা দোয়া করবেন, আমিও দোয়া করি, এই কোরআনের মজলিসকে আল্লাহ কবুল করে নিয়ে আখিরাতের জন্য আমাদের সকলের জন্য আল্লাহ যেন নাজাতের জড়িয়া বানিয়ে দেন। বলুন আমিন। এটা আল্লাহুম্মা আমিন। আমি তার কাঁধে হাত দিয়ে ঘুরতাম, সে আমার কাঁধে হাত দিয়ে ঘুরতো। দুটো মিষ্টি খেলে তাকে একটা খাওয়াতাম, আমি একটা খেতাম। তাকে একটা খাওয়াতাম, আমি একটা খেতাম। সে আমার সিকিউরিটিকে জিজ্ঞেস করছে তোমরা আছো, তোমরা এখনো যাওনি? মানে সিকিউরিটিটা তোহা হুজুরের কাছে চলে গেলে কত শুকর আদা করবে। নওয়াজবিল্লাহ, সিকিউরিটিটা আমার স্বয়ং আল্লাহ। সিকিউরিটি আমাকে মমতা ব্যানার্জি দিয়েছিল, প্রথম দিতে চেয়েছিল। আমি বললাম লোভ না, আমার সিকিউরিটির দরকার নাই। যদি সিকিউরিটি নেবার হয়, সিকিউরিটি নিয়ে যদি বাঁচতে হয়, তো মহাত্মা গান্ধীকে কে মারলো? রাজীব গান্ধীকে কে মারলো? ইন্দিরা গান্ধীকে কে মারলো? দরকার নাই। আবার 5 বছর পরে আমাকে বলছে আপনি সিকিউরিটি নেন না পিট স্যার। আমি তো রাজনীতির কেউ নাই, আমাকে কেন দিচ্ছেন আপনি? আমি দুটো ধর্মের দুটো মানুষকে দিতে চাইছি। একটা হচ্ছে হিন্দু ধর্মের একজন মহারাজকে, আর মুসলমান ধর্মের আপনাকে। আমি ঠিক আছে, তখনও বললাম আমি লোভ না। দাদা হুজুরকে আমার জীবনে ঘাটলাম, লাইফ হিস্ট্রি ঘাটতে ঘাটতে দেখলাম আমার মুজাদ্দিদে জামান দাদা হুজুরকে ব্রিটিশ সরকার
তিনিও সিকিউরিটি দিয়েছিলেন। তারপরে উনি যখন বললেন সিকিউরিটি নেন, আমি বললাম দেন দেন আপনি। বলে আপনি তখন না বললেন, এখন হ্যাঁ। আমি মুজাদ্দিদে জামান দাদা হুজুর কেবলাকে ব্রিটিশ সরকার দিয়েছিল, তিনি আপত্তি করেন না, তাকে ফলো করে আমিও আপত্তি করছি না। এই সরকার চলে গেল, বিজেপি সরকার আসলো, মুনাফেকের বাচ্চা, কোনো হিন্দু নয়, কোনো হিন্দু নয়, সব মুসলমান। কিছু মুসলমান তারা তাকিয়ে আছে, তারা তাকিয়ে আছে কবে তুলে নেবে। আজকে তুলে নিলে আমি আলহামদুলিল্লাহ বলো, দুরিকাত নামাজ পড়ব, করতে হবে। পরিবার ও সন্তান, পরিবার ও সন্তান ঘরে কি শিখাবো, পরিবার ও সন্তানদের ঘরে কি শিখাবো, কি শিখাবো না, কি শিখাবো কি শিখাবো না, ইসলাম কি শেখায়, সংযম না স্বভাব ব্যবস্থা। আজ না বুঝলে কাল কি হবে, আজ না বুঝলে কাল কি হবে। যে 10টি কথা এখন বন্ধ করা দরকার, যে 10টি কথা এখনই বন্ধ করা দরকার। আগামী 5 বছরে নিজেকে ও পরিবারকে কোথায় দেখতে চান, আগামী 5 বছরে নিজেকে ও পরিবারকে কোথায় দেখতে চান। এই বইটির 3টে মূল, এই বইটির 3টে মূল্য কথা আছে। এই বইটা আমি নিবার জন্য বলবো না, আমি প্রত্যেকে অনুরোধ করব আপনারা নেবেন, খুব গুরুত্বপূর্ণ বই। এই বইটার হাদিয়া 25 টাকা, 20 টাকা করে আপনারা দিয়ে নেবেন, 20 টাকা করে আপনারা দিয়ে নেবেন। এটা আপনারা পকেটে প্রত্যেকে রাখবেন, এটা আপনাদের কাছে অনুরোধ। জাগো ভারতের মুসলমান, জাগো ভারতের মুসলমান, জাগো ভারতের মুসলমান বলে এখানে কিন্তু ইনডাইরেক্টলি কোনো জাতিকে ধর্ম আঘাত দেওয়ার জন্য বলা হয়নি, কোনো জাতিকে আঘাত দেওয়ার জন্য এই বই লেখা হয়নি। জাগো ভারতের মুসলমান, নিজেদের জন্য নিজেদের কি করণীয়, কি কাজ, কোন পথে হাঁটব আমরা, আমাদের কি ভূমিকা, সেই জন্য এই বইটা লেখা হয়েছে। যদি কেউ নিতে চান একজন করে আসবেন, সবাই নাই, আপনি একটা করে নেবেন, না নিলেও অসুবিধা নাই। এটা রেখে দাও। কে গজ, হ্যাঁ পড়ছে আমার, একজন করে আসবেন, নেবেন পাশে, আর খুচরো নিয়ে আসবেন, লোড নিয়ে আসবেন না যেন। হ্যাঁ, অনেকে ভাঙাবার ধান্দা করে 500 টাকা লোড দেয়, ও পয়সা নাই আমাদের কাছে। কালকে একজন কমেন্টে লিখেছে, আমার অমুসলিম হিন্দু ভাই, পীর সাহেব আমরা ওই জায়গায় যেতে পারবো? আমি বললাম অবশ্যই আসবেন, আমার দলিলে যান, কসুদার গিয়ে দেখেন। আমার হিন্দু ভাইয়েরা কাল থেকে এসেছে, আমাকে ভালোবাসে, আমাকে ভালোবাসাচ্ছে, কোরআনকে ভালোবাসে। বসো, এসে তারা কাল থেকে কোরআন পাঠ শুনছে, কাল থেকে। এই এখন আসলো, এসো এসো। হ্যাঁ, প্রতি বছরে কোরআন তিলাওয়াতের অনুষ্ঠানে আসে। এরা আসে না, আসে আধা ঘন্টার জন্য। এরা বলছে আমরা কোরআনের কিছু বুঝি না, কিন্তু কোরআন যখন পড়ে তখন আমাদের মন মানসিকতাটা দুনিয়ার পৃথিবীর কোনো দিকে রাখে না, চেঞ্জ হয়ে যায়। এত মধুরতম কণ্ঠ আমরা শুনিনি। আমায় খুব ভালোবাসে এনারা দুজন, আরো সব আসবে দেখবেন। এই কোরআন শরীফ মনে রাখবেন, মুসলমানদের জন্য আল্লাহ পৃথিবীর জমিনে পাঠায়নি। কোরআন পাক আল্লাহ নাযিল করেছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, মানব জাতির, মানব জাতি, মায়ের পেট থেকে আমরা ভূমিষ্ঠ হয়েছি,